চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। এছাড়া তিনি পুণ্ডরিক ধামের অধ্যক্ষ ছিলেন। তার গ্রেপ্তারের পর থেকেই সারা বাংলাদেশে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে জেলায় জেলায়। সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় অপরাধীরা যেখানে ধরাছোঁয়ার বাইরে, সেখানে একজন ধর্মীয় সন্ন্যাসী এসব অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলছেন, তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে অন্যায়ভাবে বাংলাদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তিনি আরও বলেছেন, বাংলাদেশের হিন্দুসহ সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানান। স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয় রংপুরে। চট্টগ্রাম ফেরার পথে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে রাতেই সনাতনীরা মশাল মিছিল শুরু করে। ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেবতার অবমাননা ও মন্দিরে ভাঙচুরের একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে এদেশে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী প্রথমে মুখ খুলেছিলেন। হিন্দুদের উপরে হামলার মতো বিষয়ে তিনি সর্বদা সোচ্চার ও প্রতিবাদী। কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা বিক্ষোভ দেখান। সেখানে অধিকারী সংবাদ মাধ্যমকে বলেছিলেন, চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি, হিন্দু এবং সব সংখ্যালঘুদের সমাবেশ করার ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করা সহ তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে অংশ নেওয়া সংখ্যালঘুদের উপর একাধিক হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি। বিবৃতিতে বলা হয়, দুর্ভাগ্যের বিষয় হলো এসব হামলার পিছনে যারা জড়িত তাদের বড় অংশকেই বাদ দিয়ে নিরীহ সনাতনীদের উপর হামলা চালায়। কলকাতার বেহালা অঞ্চলে কোনো দলীয় পতাকা ছাড়াই বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার বিরুদ্ধে স্লোগানও দিতে শোনা গেছে ওই মিছিলে। বাংলাদেশের নানা জায়গায় সহিংসতার অনেক ভিডিও গণমাধ্যমকে দেখানো হয়েছে। সেসব ভিডিওতে হিন্দুদের উপর ন্যাক্কারজনক হামলা নির্যাতন নিয়ে শঙ্কিত ভারতের হিন্দুরা। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন না হলে কারাগার অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা। একই সঙ্গে বিক্ষিপ্তভাবে আন্দোলন না করে সারা দেশে সম্মিলিতভাবে আন্দোলন করে স্বেচ্ছায় কারাবরণ করার ঘোষণা দিয়েছেন তারা। কংগ্রেস দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও পৃথক পৃথক বিবৃতিতে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়নের কঠোর মনোভাব প্রদর্শন করেছেন।